হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। তো আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুক আইডি মেইনলি যখন আইডিটা বড় হয় তখন কিন্তু একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে ফেসবুক আইডি অনেকে হ্যাক করে নেয়, অনেকের ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়। তো ফেসবুক আইডিটাকে আমাদের নিরাপদ রাখতে চারটা সেটিংস আমাদের ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের আইডিটা আর কোনো রকম ভাবে মানে সমস্যায় থাকবে না বা সমস্যায় পড়বে না, বা কেউ যদি হ্যাকও করে সেটারও চান্স থাকবে না। তো চলুন কি কি সেই চারটে সেটিংস দেখে নেওয়া যাক। তো প্রথমত আমরা যাব থ্রি ডটে এখানে গেলে সেটিংস বলে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই চাক্কার মতো গোলটা, ওখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মেইন যেটা প্রথম কাজ আমাদের পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস আমি প্রথমত যাব। তো পার্সোনাল ডিটেলস এখানে গেলে আবার একটু স্ক্রল করে নিচে দেখবেন যে পার্সোনাল ডিটেলস বলে আবার অপশনটা আছে। তো আবার সেই পার্সোনাল ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করা হয়ে গেছে আমার। তো এখানে আপনারা কন্ট্যাক্ট ইনফো প্রথমে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার মানে ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল আইডি গুলো দেওয়া আছে। তো আপনারাও আপনাদের যদি ফোন নাম্বার দেওয়া থাকে বা চেঞ্জ করতে চান তো করতে পারেন, আর যদি ইমেল আইডিটা না দেওয়া থাকে তাহলে কিন্তু ইমেল আইডি আপনারা দিতে পারেন। আর এডেড এ নিউ কন্ট্যাক্ট, আবার যদি আপনারা এক্সট্রা কোনো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটা অ্যাড করতে পারবেন। তো এটার কাজ কমপ্লিট হলো। তারপর দেখতে পাচ্ছেন বার্থডে। তো এখানে বার্থডেটা হচ্ছে আপনার অরিজিনাল যদি বার্থডেটা দেওয়া থাকে, তাহলে যদি কোনো রকম ভাবে আপনার আইডিটা হ্যাকও হয়ে যায়, সেখান থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থটা দিয়ে কিন্তু আপনার আইডিটা ফিরিয়ে আনা অনেক সম্ভব, অনেকটা পসিবল হয়ে দাঁড়ায়। তো 2 নাম্বার গেল। এবার 3 নাম্বারে যেটা হচ্ছে আইডেন্টি কনফার্মেশন। তো আইডেন্টি কনফার্মেশনে আপনারা আইডেন্টি কনফার্মেশনটা করে নেবেন। এখানে আইডেন্টি কনফার্মেশনটা আপনারা করে নেবেন। আইডেন্টি কনফার্মেশনটা করলে কি হয়, আপনাদের যদি আইডিটা কোনো রকম ভাবে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেই আইডেন্টি কনফার্মেশন থেকে আপনাদের আইডিটা কিন্তু ফিরিয়ে আনার অনেকটা সম্ভাবনা থাকে। তো এই কাজগুলো আপনারা করে নেবেন। তারপরে 4 নাম্বার যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গেলাম। এখানে চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, গরমিল করে। আপনার হচ্ছে সংখ্যা, নাম্বার, তারপর সংকেত চিহ্ন, এই সবকিছু গরমিল করে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তো এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকে যদি আমরা যাই, এখানে অথেন্টিকটা আমাদের করে নিতে হবে। এখানে অথেন্টিকটা করে নেওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে আমরা যদি এই অথেন্টিকটা আমরা করি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা যদি আমরা করে রাখি তাহলে আমাদের ফেসবুক আইডি যদি হ্যাকও হয়ে যায়, কেউ যদি আমাদের পাসওয়ার্ড সবকিছু জেনে ফেলে, যদি হ্যাকও হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অলমোস্ট আমাদের একটা নোটিফিকেশন আসবে আমাদের ফোনের মধ্যে। সেই ফোনের নোটিফিকেশনে আমরা যদি কোড নাম্বারটা না মানে ইস্যু করি, না দিই, তাহলে কিন্তু কোনো রকম ভাবে আমাদের আইডিটা হ্যাক করতে পারবে না। তো 2 ফ্যাক্টর অথেন্টিক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে মেন এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন। এই যে 4টা সেটিংস ছিল, এই 4টা সেটিংস যদি আপনারা ঠিক রাখেন তাহলে কোনো রকম ভাবে আপনাদের ফেসবুক আইডি কোনো রকম ভাবে হ্যাক করার চান্স থাকবেই না, তার সাথে কিন্তু খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। তো প্রত্যেককেই বলবো, নতুন পুরাতন প্রত্যেককেই বলবো, যাদের বড় বড় আইডি প্রত্যেককেই বলবো যে এরকম ভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে একদম সুরক্ষিত করে রাখতে পারেন। তো প্রত্যেকের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক কমেন্ট হবে, আর তার সাথে নতুন বন্ধুরা যদি নতুন নতুন টিপস পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।